আজকে নিয়ে আসলাম শীতের মধ্যে রোস্ট। ঠিক আছে, এটা হলো ফুলকপির রোস্ট। দেখতে থাকেন, আমি বানাই ফুলকপি আর আলুর রোস্ট, সেটা বানাইতে থাকি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো এখানে ফুলকপি বড় বড় করে কুইটা নিচ্ছি, এখন সুন্দর করে ধুয়ে নিব, ভাপ দিব না, ভাপ দিলে গলে যাইব। তো এটা আবার মনে করেন না যে এটাকে কেমন তেল, এখানে একটা আপনার ডিম ভাজিলাম, সেই তেল রয়েছে, সেই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া বাকি, হালকা লবণও দিব না, কিছু দিব না, দিয়ে এমনি ভাজবো। ঠিক আছে, লবণটা দিলে নরম হয়ে যাবে, এই জন্য লবণ দেওয়া যাবে না। এক এক করে ভেজে নেবো। আর আলুটাও একটু পরে দেখাবো, আলুটা কুটতেছি, এই জন্য কুটতেছি আর রান্না করতেছি, তো এই জন্য আলুটা দেখানো হয় না। আলুটাও ভাজবো, ফুলকপিও ভাজবো, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। তাই দেখেন, এক সাইড হয়ে গেছে, ফুলকপিটা একটু লাল লাল করে হালকা হালকা করে ভেজে নিতেছি। সবগুলো এরকম করে ভাজে নেওয়া হবে, যেহেতু রোস্ট করব, সেই রোস্টের ক্ষেত্রে এইরকম। আর ফুলকপির রোস্ট কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার কাছে ভালোই লাগে, একটু নতুন নতুন রান্না আসলেই ভালো লাগে, ঠিক না? তাই ফুলকপির রোস্ট হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খান নাই। আর আমার রান্নাটা কেমন হইতেছে কমেন্ট করে জানাবেন। তবে ফুলকপি হয়ে গেল, ফুলকপি উঠাই নিতেছে, দেখেন ফুলকপির কালারটা কিন্তু কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, ঠিক আছে। অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। এরপরে আলু ভাইজে নেব, ঠিক আছে। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে আমার আলু ভাজাও হয়ে গেছে, দেখছেন আলুগুলো ভাজা হয়ে গেছে গা। এখন আলুগুলা নামাই নেব। এরপরে নামাই নেওয়ার পরে আমি বসাই দেব যে ফুলকপির যে প্রসেসিং গুলো আছে, সেই প্রসেসিং গুলো যাইতেছি, দেখতে থাকেন। এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব তেল, ঠিক আছে। আর রোস্ট খাইলে এগুলা কিন্তু সয়াবিন তেল, আবার ভাইবেন না যে এগুলো বুঝি সরিষার তেল, না ভাই। এরপরে দিয়ে দিলাম, এই যে দেখেন, এখন লাড়াচাড়া দিতেছে। আর তেলটা একটু কম দেওয়ার কারণ হলো, যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আছে, সেই জন্য তেলটা একটু কমই দেওয়া হলো, আবার মনে করি না তেল কম দিছি। এরপরে এই যে লবণ দিয়ে দিছি, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হবে, এই জন্য দিয়ে দিছি। আর বেশি ভাজবো না, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে, চটপট করে রান্না। আর রোস্টটা একটু ঝাল ঝাল হইলে আমার কাছে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি অতটা ভালো লাগে না, সেই জন্য কয়েকটা কাঁচামরিচ, বড় বড় কাঁচামরিচ কেটে দিলাম। আপনারা না যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন, ঝাল খেতে যারা পছন্দ না করেন তারা না দিলেও ভালো। কেননা আপনার রুচির মতন আপনি পাক করবেন, ঠিক না। এখন আমি ঝাল খাই, সেজন্য আপনি যে ঝাল দিবেন তা কিন্তু না। এরপরে সুন্দর করে লাইড়া চাড়ে নিতেছি, কালারটা কিন্তু একটু বাদামি বাদামি হালকা হালকা হয়ে আসছে। এখন কিন্তু এক এক করে সব মশলা দেওয়া হবে, দেখতে থাকুন। এখানে রোস্টের যত জয়ফল জর্দিক যত কিছু আছে, সব বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব বাটা দিয়ে দিলাম। সুন্দর করে একটু লাড়াচাড়া দিতেছি, যাতে কাঁচা কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়, সেই ক্ষেত্রে সেই জন্য দেওয়া। এখানে আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন কষাই নিতেছি, ঠিক আছে। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তারপরে কি করব, এখন কিন্তু সুন্দর করে লাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে দেবো, কেননা পানি যদি না দিই তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষবে না, এই জন্য পানি দেওয়া লাগবে। আর পানি দিলেই মশলাটা কষে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, পরিমাণ মতন পানি দিতেছি। আর পানি, মশলা কষানোর জন্য পানি তো দিতেই হবে, আর পানি যদি না দেওয়া হয় তাহলে তো মশলা কষানো হবে না। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এক এক করে সব মশলা, এরপরে গরম মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে দিতেছি এক এক করে, আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। আর কে কে পছন্দ কথা। এরপরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে কিন্তু সব মশলা দিতেছি, দেখতে থাকেন, সুন্দর করে কষাই নেব। এরপরে আরো মশলা আছে, এরপরে দিয়ে দিব সস, ঠিক আছে। সসটা দিয়ে দিলাম, সসটা পরে দিলেও চলে, আমি আগে দিয়ে দিই মশলার সাথে সুন্দর করে। মানে আপনার এই এই সবকিছুর ভিতরে এই আপনার ফুলকপি, তারপর আলুর ভিতরে যাবে, আরো ভালো লাগবে, ঠিক আছে। এখন দেখেন কি কালারটা কি সুন্দর হয়েছে, অসাধারণ একটা কালার। এরপরে দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ। আর একটা রোস্ট রোস্ট ঘ্রাণ আসতেছে, সেটা হয়তো আপনাদের বুঝাইতে পারবো না, যে রান্না করে সেই বুঝতে পারে আসলে ঘ্রাণটা কি সুন্দর সে, দেখেন। এখন কিন্তু সুন্দর করে বলকাই গেছে, অসাধারণ একটা বলকাইছে। এরপর আস্তে আস্তে সবকিছু দিয়ে দেবো, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুন্দর করে বলকাইলাম, ওই যে দেখছেন কড়াইয়ের মধ্যে যে তেলগুলো ছিল সেই তেলগুলোও কিন্তু দিয়ে দিলাম। এরপরে প্রথমে দিয়ে দিলাম আলু, যেন আলুটা আগে দেওয়ার কারণ হলো ফুলকপিটা একটু পরেই দেই, যে নাহলে ফুলকপি ভেঙে যাবে। এরপরে সব ফুলকপি দিয়ে নিতেছি, সুন্দর করে লাড়াচাড়া দিতেছি, দেখেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কে কে খেয়েছেন ফুলকপির রোস্ট কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন, কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে।
এরপরে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম, দেখেন লাড়াচাড়া দিতেছি, হালকা হালকা করে লাড়া দিতে হবে, নাইলে কিন্তু এই যে ফুলকপি গুলো ভেঙে যাবে। কেন ফুলকপি এমনি সিদ্ধ হইলে নরম হয়ে যায়, ভেঙে যায়। একটু ঢাইকা দিলাম, ঢাইকা দেওয়ার কারণে এখন আস্তে আস্তে লাড়া দিতেছি। আমার রান্না কিন্তু আরো একটু হবে, এখনো হয় নাই। এরপরে ঠিক আছে, এখন বলকাইছে সুন্দর করে। এখন কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকবে, যতটা জাল দেওয়া হবে ততই কিন্তু মশলা ভিতরে ঢুকবে। আপনার ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অসাধারণ একটা কালার হচ্ছে, দেখেন দেখার মতো। আর কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার রান্নাটা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর কি একটা ঘ্রাণ আসতেছে, সেটা হয়তো আপনাদের বোঝাতে পারবো না। আমি ধারে যেহেতু, সেই ক্ষেত্রে আমি ঘ্রাণটা পাইতেছি। আর আস্তে আস্তে লাড়া দিতেছি যাতে না ভেঙে যায়, ঠিক আছে। আর যদি ভেঙে যায় তাহলে তো রোস্ট, যে ফুলকপির রোস্ট বলছি সেটা তো আর হবে না, ফুলকপি আলুর রোস্ট, ঠিক না। আলু তো আর ভাঙবে না, কিন্তু ফুলকপি কিন্তু ভেঙে যাবে। সেই জন্য এখন একটু চাইকে দেখলাম, আসলে অনেক মজা হয়েছে। এই দেখেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার হয়েছে। ঘরে আপনারা অল্প খরচে বানিয়ে দেখতে পারেন, আর বাচ্চাদেরকেও ভালো লাগবে। আসলে আমার ঘরের বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই রান্না করার চেষ্টা করি, ঠিক আছে। যারা বাচ্চারা খেতে পারবো, অসাধারণ একটা কালার আছে দেখার মতো। আর হ্যাঁ, কার কার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার রান্না কিন্তু কমপ্লিট, অসাধারণ রান্না। হয়তো আপনাকে বুঝাইতে পারবো না, হয়তো আপনাদের কাছে কিছু না, কিন্তু আমার মধ্যবিত্ত নিম্ন ঘরের মধ্যে অনেক